ভিসি অপসারণের পরেও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা যেন কাটছে না। টানা 2 দিন ধরে শিক্ষা কার্যক্রম থেকে বিরত শিক্ষকরা। সোমবার সকালে 2 ঘন্টার বেশি সময় বৈঠক করে শিক্ষকরা জানান, গত 18 ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকজন শিক্ষক হামলা ও লাঞ্ছিত হয়েছেন। আগামী 7 কর্মদিবসের মধ্যে দোষীদের শাস্তির আওতায় না আনলে শুধু ক্লাস নয়, প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকবেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা 7 কর্মদিবসের মধ্যে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করবেন, আমরা প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি। এই পরিবেশ নিশ্চিত হলে শিক্ষকবৃন্দ ক্লাসে যাওয়ার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছে। শিক্ষকবৃন্দ প্রশাসনের একটা পার্ট হিসেবে কাজ করে, যে পার্টের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রশাসন এইগুলো বাস্তবায়ন করবেন। প্রশাসন যদি এগুলো এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে গড়িমসি করেন বা বাস্তবায়ন করতে না পারেন, তাহলে শিক্ষকবৃন্দ প্রশাসনিক কাজে আর সহযোগিতা করবেন। এদিকে শিক্ষা কার্যক্রম থেকে শিক্ষকরা বিরত থাকায় কুয়েটে বন্ধ সব ক্লাস পরীক্ষা। সমস্যার সমাধান করে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার দাবি শিক্ষার্থীদের। করোনার কারণে অলরেডি আমাদের 1 বছরের মতো প্রায় আমরা পিছিয়ে আছি এবং আমাদের সাথে বুয়েটের ওরা অলরেডি গ্র্যাজুয়েট করে ফেলছে। 5 দফা দাবির সাথে যত দ্রুত সম্ভব আমরা আশাবাদী যে এই সপ্তাহের মধ্যে আমরা আশা করি যে হয়তো ক্লাস পরীক্ষা আমরা ফিরে যেতে পারবো। আমরা আসলে আটকা পড়ে গেছি, আসলে এখন আমাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। স্যার যদি তবুও ক্লাস না নেন, আমাদের আসলে অনেক পিছিয়ে যাবো আমরা। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী। দ্রুত শিক্ষা কার্যক্রম সচল করার আশ্বাস দেন তিনি। উভয় পক্ষই আহত, সবারই ক্ষোভ আছে, সবারই বলতে পারো যে দাবি আছে, তোমাদেরও আছে, শিক্ষকদেরও আছে। এখন আমি তো মনে করো যে বলা যায় যে তোমাদের মাঝে এসে যা বুঝেছি তাতে আসলে ঘটনার গভীরতা অনেক। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষ হয়, এতে আহত হয় অনেকে। 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয় একাডেমিক কার্যক্রম ও হল। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী 4 মে থেকে শুরু হওয়ার কথা ছিল ক্লাস পরীক্ষা। রামিম চৌধুরী, এখন, খুলনা।